আপনি আপনি তর্ক করছেন কেন? না ওনার সাথে তর্ক করছেন কেন? উনি কাস্টমার, উনি এই কথা বলতেছে, এটা ভুল। ওনার কথাটা যথাযথ। আপনার নামে অভিযোগ ছিল বলেই তো আমরা এখানে আসছি। না ঠিক আছে, আমি মানলাম যে এই ধানমন্ডি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয়। অনার করতেছি, আমরা সরাসরি অনার করে বের করে আসছি, কিন্তু ওনার কথা প্রমাণ পেয়ে গেলাম। আমরা 2 ঘন্টা যদি এখন সার্চ দেই না, আপনি ওষুধ কতগুলো আছে সেটা বাই করে দিতে পারবো আমরা। 2 বছর মানে 2টা ঘন্টা আমাদেরকে দেন। আপনারা কালকে চান্স দাও, কালকে কেন আজকে দিলে কি হয়? পরে বন্ধ থাকবে না। আমি স্যার আসসালামু আলাইকুম, আমি জন্য কথা বলে আমি এখন এখান থেকে চলে যেতেছি। এখন আমি যাব ইনফিসিনিয়ার ওষুধ আনতে। এখন তো এখান থেকে নেওয়া সম্ভব না, রিস্কি হয়ে গেল। এখন রিস্কি হয়ে গেল। এখন ইনফিসিনিয়ার মেয়াদোত্তীর্ণ রেখেছেন, বিক্রি করেন, তারপর আবার তর্ক করতেছেন। না না না, আমি আপনার সাথে তর্ক করব, আমার সাথে না, কাস্টমার না। আমি যে কথা বলতেছেন না, বিশ্বাস করে দেখে দেখে দেওয়া হয়, কষ্ট করে ওষুধ দিলে হয়তো কোনো কারণে এটা রয়ে গেছে, তাই আমি ইনফিসিনিয়ার অবহেলার কারণ আপনি ইনফিসিনিয়ার তো দেন, এটা বলতে পারেন, কিন্তু এটা ঠিক ওষুধের দোকানে যে পরে দেন, আপনাদেরকে সাথ দেওয়া উচিত। কারণ এই ওষুধগুলো খেয়ে যখন মানুষ মারা যাবে, মানুষের দায় কখন কেউ দিতে পারবে না। জীবন চলে গেলে জীবন কেউ কখন দিতে পারবে না। না না, দয়া করে আমি বলতেছি আপনারা সবাই সতর্ক। আপনি লাইট ফ্যান অফ করে দেন, বন্ধ থাকবে, পরে টাকা দিয়ে এসে ওষুধগুলো নিয়ে নেন। আমি থাকি, ওনারা বললো যে আমি আপনাদের লোক, আমি মিডিয়ার লোক, তাহলে মিডিয়ার লোক হলে তাহলে মিডিয়ার সাথেই আমি চলে যাই। চলেন ভাই, আমরা নিয়ে যান, দেখি আপনাদের সাথেই আমি যাই। কাস্টমার লক্ষ্মী না, এটা একটা প্রবাদ বাক্য বলে। আপনি যতই ওষুধ এখানে রাখেন, মনে করেন মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ওষুধ বিক্রি করেন, কাস্টমার যদি জানতে পারে তাহলে এখানে তো আসবে না। কাস্টমার যদি না কিনে আপনি লাভ করবেন কোথা থেকে? আপনার একটা দোকান থেকে 2টা দোকান, 10টা দোকান, 20টা দোকান করছেন, আপনি করতে থাকেন, এটি ভালো কাজ। কিন্তু কাস্টমার যদি না পান তাহলে আপনার বিক্রি হবে কার কাছে? কার কাছে বিক্রি করবেন? এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন কার কাছে? এই জন্য কাস্টমারকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে আপনার। বাইরে থাকেন, বাইরে থাকেন, ভিতরে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্টাক্ট নাম্বার নেন, আমাকে হেনস্থ করা হবে, আপনি জানাবেন। আপনারা বলে আওয়ামী লীগের নেতা, আপনারা আওয়ামী লীগের লোক, আপনারা আওয়ামী লীগের লোক, আমাকে দেখে নিবে। না 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 না, আমি তো সামনে ধরছে। হ্যাঁ, আপনারা নাম্বার দেন, আমাকে দেখে নিব না, আমাকে হেনস্থ করা হবে। হ্যাঁ, আমাকে কিছু করবো না, আমাকে পিছিয়ে লোক রাখছে, ছেলেরা লাগছে, কিন্তু পিছিয়ে লাগো। আপনারা নাম বলে লাভ নাই। আপনাদের ওনার সাথে আপনাকে আমরা আসামি করব। আমার যদি কিছু হয়, আমার ঠিকানাটা লেখেন, না আমার নাম্বার বলেন, আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন। স্টুডেন্টরা সেভ করবে, আপনাকে অসুবিধা নেই, আপনি জানাই। বাইরে গেছে না, আমি এখন বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমাকে বলতেছে যে আপনি যে কাজটা করলেন এটা কি ভালো হলো? আপনাকে তো হেনস্থ করা হবে, আপনাকে তো দেখে নিবে, দেখে নিব। ওনার তো আওয়ামী লীগের লোক, এটা ভুল ধারণা না। আমাকে তাহলে এই ভয়টা দেখালো, আমি রক্ত দেওয়ার জন্য রাজি আছি। ছাত্র আন্দোলনের সমন্বয়, যদি কিছু হয় ওটা আমরা দেখবো। দেখাতে পারবেন ফেললে কেউ দেখবে না, কেউ দেখবে না। আমার ছেলে এতিম হয়ে যাবে, আমার মেয়ে এতিম হয়ে যাবে, আমার হাজবেন্ড এতিম হয়ে যাবে। আমি ভয় পাই না মৃত্যুকে, মৃত্যু একদিন হবেই। এমন ভাবে মৃত্যু করবো যে মৃত্যুকে সবাই দেখে যেন মরতে পারে।